হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, তোমরা যারা দুনিয়ার বুকে দুরূদ পড়বা, আমি ইন্তেকাল করব, মদিনায় শুয়ে থাকব, আমি কিন্তু মারা যাব না। আমার কাছে তোমরা কে কোথা থেকে দুরূদ পাঠাচ্ছ তার পরিচয় সহ, তার পিতার নাম সহ ফেরেশতারা আমার কাছে পেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা সালাতুনা মারুদাতুন আলাইকা, আপনার উপরে আমাদের দুরূদ কিভাবে পৌঁছানো হবে? ওয়াকাদ ইরমাইতা, আপনি তো মারা যাওয়ার পরে পচে গলে লাশ হয়ে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, শুনে রাখো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হারামা আলাল আরদি, জমিনের উপরে হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সমস্ত নবীদের লাশ খাওয়াকে, সমস্ত নবীদের লাশ পচানো গলানোকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি আমরা বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মহিরুহির ভাইরা আমার, ময়মনসিংহের মহিরুহির ভাইরা, নেত্রকোনা সদরের জনগণ, আপনারা আজকে দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার মাধ্যমে যারা, এই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে বের হয়, তারা নবীজির খাঁটি আশিক উম্মত হয়ে বের হয়। বলেন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি, বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, বসিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই মাহফিল থেকে ওঠার সময় নবীজির একজন আশিক বানায়া উঠান। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ করে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে যদি সম্পর্কটা করতে চাও, আল্লাহর সাথে সম্পর্কটা যদি কারো করতে চাও, আল্লাহর সাথে কানেকশনটা যদি লাগাইতে চাও, তাহলে তোমরা কি করবা? ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করবা। বলেন সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ করলে কি ফায়দা? কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন দুইটা ফায়দা। কয়টা ফায়দা বলেন? কয়টা ফায়দা আবার বলেন? এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবাসবে, মহব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মহব্বত করবে, আল্লাহ যাকে ভালোবাসবে, আল্লাহ যার হয়ে যাবে, আল্লাহ যার হয়ে যাবে, তার আর কোনো কিছুর কি দরকার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তির জন্য মাওলা রব্বুল আলামিন হয়ে গেল, সে ব্যক্তির জন্য জগতের সব কিছু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি মহব্বতটা গাঢ় করতে চাই, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আরো যদি বেশি মজবুত করতে চাই, আল্লাহর সাথে আমাদের কানেকশনটা যদি রাখতে চাই, তাহলে নবীকে অনুসরণ করতে হবে। বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন নবীজির অনুসরণ যারা করবে তাদের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ কি আমরা আছি আমাদের দ্বারা গুনাহ হয় না? আমাদের দ্বারা কিন্তু গুনাহ হয় চলতে চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে লইতে কত ধরনের গুনাহ হয় তার কোনো ঠিক নাই। সগীরা কবিরা জাহিরি বাতিল ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, বন্ধু বান্ধবের প্ররোচনায়, শয়তানের ধোকায়, শিরকি বেদাতি জেনে না জেনে, বুঝে না বুঝে কত ধরনের গুনাহ যে হয় আর কোনো হিসাব নাই। বলেন ঠিক কি না? তাহলে গুনাহ যদি আমরা মাফ করাইতে চাই, গুনাহ মুক্ত জিন্দেগি যদি আমরা যাপন করতে চাই, তাহলে নবীকে অনুসরণ করতে হবে। বলেন ঠিক কি না? নবীকে অনুসরণ কি মুখ দিয়ে বললেই হবে না, সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। বলেন সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। একটি বুখারী শরীফের একটি ঘটনা এসেছে, ঘটনাটা আমি শোনাই। বুখারী শরীফের ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন নবীজির মহাব্বত, নবীজির অনুসরণ সর্বক্ষেত্রে করতে হবে। সাহাবার নাম হলো হুযাফা ইবনে ইয়ামান। হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়ে দিলেন পারস্যের রাজ দরবারে। পারস্যের বাদশাহকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন হযরত হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পয়গাম নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত ধর্ম ইসলামের দাওয়াত নিয়ে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রাজ দরবারে রওনা দিলেন। রাজ দরবারে গিয়ে রাজার সাথে দেখা। রাজাকে বললেন, আমি মক্কা থেকে এসেছি, আমি মক্কা মদিনা থেকে এসেছি, রাসূলের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছে। এদিকে পারস্যের সম্রাট, পারস্যের রাজা বলেন, ঠিক আছে তুমি এসেছো ভালো কথা, তবে আমার কাছে এসেছো, তবে আমার মেহমানদারি আগে করব, আমার মেহমান হবা, তারপরে তোমার পয়গাম আমি দেখব। এই কথা বলার পরে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তবে আমি আপনার মেহমান হব, একটা শর্ত আছে। বাদশা বলেন, কি শর্ত? বলো কি শর্ত, তাড়াতাড়ি বলে ফেলো। হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শর্তটি হলো আমাকে যে আপনি মেহমানদারি করাবেন, আমি চেয়ার টেবিলে বসে খেতে পারবো না, আমার নবীজির সুন্নত মেজেতে বসে খাওয়া, দস্তরখানা বেশে বসে খাওয়া, আমাকে দস্তরখানা দিতে হবে, আমি সেখানে খাবো। এই কথা বলার পরে বাদশা বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবা, যেভাবে বলবা সেভাবেই তোমাকে খেতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে যদি আমরা বর্তমানে যদি আমাদের দ্বারা এমন হয় কোন এমপি মন্ত্রীর বাড়িতে যায়, আমাদেরকে যদি এরকম ভাবে সোফায় বসতে দেওয়া হয়, চেয়ার টেবিল দেওয়া হয়, আমাদের ইমানের জোরে বলবে না, একটু বলি আমাকে নিচে মেঝেতে বসিয়ে দস্তরখানা দেন। বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সর্ব জায়গায়, হার জায়গায় আমাদের পালন করতে হবে, আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সর্ব জায়গায় যদি আমরা আদায় করি, পালন করি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসেছেন রাজ দরবারে, তাকে খেতে দিয়েছে। মেহমানদারি করার জন্য বাদশা নিজেই আপ্যায়ন করছে। হযরত হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো সাহাবারা গেছেন, তারাও সাথে বসেছে। হযরত হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের লুকমা যখন মুখে দেন, একটি ভাত বা একটি দানা পড়ে গিয়েছে নিচে মেঝেতে, দস্তরখানের উপরে। হযরত হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই খানাটা তুলতেছেন। এদিকে আরেক সাহাবা বললেন, ও হুযাফা, এখানে এসে কি এই জিনিসটা বাদ দেওয়া যায় না? এখানে এসে কি খাবারটা না তুলে খাওয়া যায় না? এখানে এসে যদি ওই মাটিতে পড়নেওয়ালা খাবারটা, লুকমা দানাটা যদি তুমি খাও,
তাহলে তো বাদশা তোমাকে ভৎসনা করবে, তিরস্কার করবে, আমাদের সকলের মান ইজ্জত যাবে। এই কথা বলার পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আতাতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই সমস্ত আহাম্মক মানুষের কারণে, সামান্য রাজা বাদশার কারণে আমি কি নবীজির একটি সুন্নাতকে ফেলে দেব? নবীজির একটি সুন্নতকে কি আমি এখন অস্বীকার করব? এই কথা বলার পরে বললেন, আমি রাজা বাদশার পরোয়া করি না, আমার মান সম্মানের ভয় করি না। আমাকে কে তিরস্কার করলো, আমাকে কে অপমান করলো, আমাকে কে লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো, এটা আমার দেখার বিষয় না। আমি নবীজির সুন্নতের অনুসরণ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই জন্য বলে গিয়েছেন, মান নাহিয়া সুন্নতি ফাকাদ নাহাব্বানি, যে ব্যক্তি আমার একটা সুন্নত জিন্দা করলো সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ভালোবাসতে হবে কি বেশি কাকে বলেন? আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার মুসলমান কেউ হতে পারবে না, প্রকৃত ঈমানদার মুসলমান পুরুষ, মুসলমান নারী কেউ হতে পারবে না যতক্ষণ না আমাকে এবং আল্লাহকে, তোমাদের জান মাল জীবন যৌবন শ্রম শক্তি, তোমাদের পিতা মাতা সহ যত ধরনের দুনিয়ার বস্তু আছে সব কিছুর চেয়ে বেশি ভালো আমাকে এবং আল্লাহকে না বাসবে। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন, কিভাবে ভালোবাসতেন, নমুনা দিয়ে একটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সকলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগাইলেন, গায়ে সিঙ্গা লাগাইলেন। সিঙ্গার মাধ্যমে চিকিৎসা করা, হিজামা লাগা, এটা সুন্নত। নবীজির যুগে এটা ছিল আদি যুগের চিকিৎসা। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শরীর মুবারকে সিঙ্গা লাগাইলেন। ঘটনাক্রমে শরীর থেকে যে রক্তগুলো বের হলো, ওই রক্তগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দেওয়ার পরে বলতেছে, যাও এটা মাটিতে পুঁতে আসো বা ফেলে দিয়ে আসো। তিনি কতক্ষণ পরে নবীজির সামনে হাজির। নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার রক্ত কি ফেলে দিয়েছো নাকি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, না, আমি আপনার রক্ত ফেলে দেই নাই। নবীজি বলেন, তাহলে তুমি কি করেছো বলো? এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার রক্ত আমি পান করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবারা সামনে উপস্থিত। নবীজি বললেন, ও সাহাবারা শুনে রাখো, যার শরীরের মধ্যে আমার রক্ত গিয়েছে, যে শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে, ওই শরীর জাহান্নামের আগুন তার জন্য হারাম। বলেন না সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে, আরেকটা ঘটনা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে এরকম ভাবে উনার উপরে বিভিন্ন ভাবে আঘাত হতে থাকলো। এক পর্যায়ে শিরস্ত্রাণের যে লোহা, ওই লোহাটা স্বাভাবিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে বেঁধে গেল। এদিকে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আবার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম শরীর মুবারক থেকে শিরস্ত্রাণের লোহা বের করার জন্য। এদিক দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছুটে দৌড় মারলেন যে এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না।
আমি এই সুযোগটা গ্রহণ করি, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে আমি লোহাগুলো বের করব। এই কথাই এরা ভাবতে ভাবতে দৌড় দিয়ে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বলে, ভাই আমাকে সুযোগটা দিবেন, আমাকে সুযোগটা দিবেন, এই সুযোগ আমাকে হাতছাড়া করতে দিবেন না, আমাকে এই সৌভাগ্যটা অর্জন করতে দেন। এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে লোহা বিঁধেছিল ওই লোহা দিয়ে মুখ লাগিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে বের করে আনলেন। কামড়ের সাথে বের হয়ে আসলো, দাঁত দিয়ে জোরে কামড় দিয়েছে, বের হয়ে আসছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা লোহা ঢুকেছিল। কয়টা বলেন? দুইটা। একটা বের করার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুইটা দাঁত দিয়ে টান দিয়েছিলেন ওই দুইটা দাঁত সাথে সাথে পড়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ভ্রুক্ষেপ করলেন না। দুইটা দাঁত পড়েছে, হয়তো কি হয়েছে, নবীজির শরীর মুবারক আমাকে আগে বাঁচাতে হবে। এই কথা বলার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা লোহাতে দাঁত দিয়ে কামড়ে টান দিয়ে বের করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ যখন দাঁত দিয়ে টান দিয়ে বের করলেন, সাথে সাথে আবার তার দুইটা দাঁত পড়ে গেল। এই রকম অবস্থা দেখার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে রক্ত মুবারক গুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিলেন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়িয়ে গেলেন, রক্ত মাটিতে পড়তে দিলেন না, সাথে সাথে উনি জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেললেন এবং বাদ বাকি রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। আমরা সেই নবীর উম্মত, আমরা 1450 বছর পরে এসেও যদি নবীজির মহব্বত ভিতরে ধারণ না করতে পারি, লালন না করতে পারি, তাহলে কি আমরা খাঁটি আশিকে উম্মত, আশিকে রাসূল হতে পারবো না? কি বলে? নবীজির খাঁটি আশিক হতে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির পাক্কা খাঁটি উম্মত এবং আশিক রাসূল হিসাবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে নবীজিকে ভালোবাসতে হবে, বলেন ঠিক কিনা?